এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এনইপি 2020 অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলি আছে সেই কলেজে যারা ভর্তি হয়েছ তাদের যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর হিসাবে এডুকেশন পেপারটি আছে বা এমএনসি 2 পেপারটি আছে সেই পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে পেপার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ লেখা আছে। সাজেশন হচ্ছে 2024 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন আন্ডার এনইপি এডুকেশন মাইনর। পেপার কোড হচ্ছে এমএনসি 2 আর পেপারটার নাম হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের হচ্ছে দুটো প্যাটার্নে প্রশ্নপত্র তৈরি করা হয়, একটা হচ্ছে 5 মার্কসের, একটা হচ্ছে 2 মার্কসের। যেখানে তোমাদের 5 মার্কসের 5টি প্রশ্নের উত্তর করতে হয়, থাকে হচ্ছে 7 থেকে 8খানা প্রশ্ন থাকে, আর 2 মার্কসের প্রশ্ন উত্তর করতে হয় 5খানা। সেখানেও তোমাদের জন্য 5 থেকে 6খানা বা 7খানা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। তো তোমাদের ওই 7-8খানা প্রশ্নের মধ্যে যেই 5খানা প্রশ্ন কমন পড়বে সেই 5খানা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি হচ্ছে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিছু সাজেস্টিভ প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো হচ্ছে 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে, ঠিক আছে। তো ভিডিওটি বর্ণনা করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে শিক্ষামূলক মনোবিদ্যার জনক বলা হয়? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবে উত্তরটা। তারপরে খ নাম্বার হচ্ছে, কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, কৈশোরকাল সাধারণত হচ্ছে তোমার যেটাকে অ্যাডোলেসেন্স বলা হয় ইংরেজিতে, সেই যে স্টেজটা ছিল সেই স্টেজের দুটি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য দুটো লিখতে বলেছে। তারপরের প্রশ্ন গ নাম্বার হচ্ছে স্কিনার বক্স কী? ঠিক আছে, স্কিনার বক্স কাকে বলে সেটা তোমরা হচ্ছে স্কিনার যে তত্ত্বটা আছে সেই তত্ত্বের মধ্যে থেকে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। তারপর হচ্ছে বিকাশের দুটি নীতি লেখো, অর্থাৎ ডেভেলপমেন্ট যে দুটি প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালগুলো লিখতে বলেছে। তারপরে হচ্ছে উমো নাম্বারে প্রশ্ন বলেছে যে বুদ্ধির জি ফ্যাক্টর ও এস ফ্যাক্টর বলতে কী বোঝো? অর্থাৎ স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব ছিল সেই দ্বি উপাদান তত্ত্বে জি ফ্যাক্টর এবং জি ফ্যাক্টর বা যেটা সাধারণ উপাদান আমরা বলি, আর এস ফ্যাক্টর যেটাকে বিশেষ উপাদান বলে, সেই দুটি উপাদানের ডেফিনেশন চাইছে, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও অ্যালপোর্ট, অর্থাৎ পার্সোনালিটির এখানে সংজ্ঞাটা দিতে বলেছে অ্যাকর্ডিং টু আলপোর্ট। যদি তোমাদের আলপোর্টের সংজ্ঞাটা মনে না থাকে তাহলে তোমরা হচ্ছে ব্যক্তিত্বের একটা কার্যকরী সংজ্ঞাও এখানে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে চলে আসলো হচ্ছে 6 নম্বর, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয় কেন? ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের 99% আসার সম্ভাবনা আছে, তোমরা ভালো করে পড়বে যে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝাল কাল কেন বলা হয়। তারপর হচ্ছে বুকের জো নাম্বারে বলছে ধারণা গঠনের প্রক্রিয়া সম্পর্কে লেখো। ঠিক আছে, তোমাদের সিলেবাসে আছে ফরমেশন কাকে বলে বা ফরমেশন কি, এই ফরমেশনের মধ্য থেকে এই প্রশ্নটি দেওয়া আছে যে ধারণা গঠনের যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি কি, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ঠ নম্বর প্রশ্নে কি বলেছে যে ব্যক্তিত্বের প্রতিফলন অভিক্ষার দুটি উদাহরণ দাও। ঠিক আছে, এই প্রশ্ন তোমরা হচ্ছে উত্তর পাবে হচ্ছে পার্সোনালিটি ভালো করে পড়বে, পার্সোনালিটির মধ্যে থেকেই এটা তোমরা উত্তর পেয়ে যাবে। তারপর হচ্ছে ড নম্বর প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি কাকে বলে, ঠিক আছে, তার একটা ডেফিনেশন দিতে বলেছে। তারপরে হচ্ছে ঢ নম্বর প্রশ্ন, জৈব সংবেদনের সংজ্ঞা দাও। তোমরা পারসেপশন আর সেন্সেশন পড়েছ, সেই পারসেপশন সেন্সেশনের মধ্যে সংবেদন যে জৈব যে সংবেদন ছিল সেই জৈব সংবেদনের একটি উদাহরণ দিতে বলেছে। এবার ড নম্বর কি বলেছে, বৃদ্ধির দুটি নীতি উল্লেখ করো। ঠিক আছে, বৃদ্ধি মানে হচ্ছে গ্রোথের যে দুটি প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালগুলো উল্লেখ করতে বলেছে। তারপর হচ্ছে দন্ত নম্বর প্রশ্ন কি বলেছে, একজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম বলো। একজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম হচ্ছে তোমার জেবি ওয়াটসন, আমি বলেই দিলাম, তোমরা ভালো করে শুনে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপরে 5 নম্বর প্রশ্ন বলছে গেস্টাল্ট শব্দের অর্থ কী?
কাদের গেস্টালবাদী বলা হয়? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় 99% আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপর 6 নম্বর প্রশ্ন, দীর্ঘস্থায়ী স্মৃতি ও ক্ষণস্থায়ী স্মৃতি কাকে বলে? এটা তোমরা হচ্ছে মেমোরিতে পড়বে, মেমোরির মধ্যে থেকে এটা দীর্ঘস্থায়ী স্মৃতি আর ক্ষণস্থায়ী স্মৃতি আছে। তারপরে বলেছে 12 নম্বর প্রশ্নে বিস্মৃতির দুটি কারণ লেখো। আমরা কেন ভুলে যাই, সেই বিস্মৃতি বা বিস্মরণের যে দুটি কারণ এখানে চাইছে, সেই কারণগুলো তোমাদের মেনশন করতে হবে। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি ও বিকাশ কি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? ঠিক আছে, সে তার ডেফিনেশনগুলো লিখতে হবে। তারপরে এগুলোই প্রশ্ন তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা আরও আছে, এখানে মাঝখানে আমাদের একটু গ্যাপ চলে গেছে, এখানে আছে, তো তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে। 6 নম্বরে বলছে উন্নয়নের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। উন্নয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে নম্বর স্বতন্ত্র নির্দেশনার পার্থক্যের যে কারণ কি, সেই কারণগুলো লিখতে বলেছে। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত প্রভাব সম্পর্কে লেখো। তারপরে হচ্ছে নম্বর জাং দ্বারা প্রদত্ত ব্যক্তিত্বের যে প্রকারণগুলি ছিল, সেই প্রকারণগুলি কী কী লেখো। তারপর হচ্ছে পাজল বক্স কি, ঠিক আছে। তারপরে 6 নম্বরে বলেছে ব্যক্তিত্বের প্রতিফলন অভিজ্ঞতার দুটি উদাহরণ দাও, যেটা আমরা আগেও বলেছি, আবার বলছি। ঠিক আছে, এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের আমি বললাম, এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা হচ্ছে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে, সেই 2 মার্কসের প্রশ্নগুলো 100% কমন পেয়ে যাবে। কারণ যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, ঠিক আছে, তাই তোমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত জুলাই শেষের দিকে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। তো অতএব তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো, যাতে তোমাদের পরীক্ষার সামনে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।